যখনই আমার কোনো কিছুর প্রয়োজন হবে 2 রাকাত সালাত পড়ব। 2 রাকাত সালাত আদায় করার পরে এরপরে আমরা নামাজের ওই জায়গাতে আমরা বসে যাব। মুসলিম শরীফের 395 নম্বর হাদিসে আমলটির কথা এসেছে। আমরা ওই জায়গাতে বসে যাব, এরপরে আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদ ইব্রাহিম যদি পড়ে আমরা 3 বার 7 বার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ব, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যদি পারি তা হবে, তা আমরা পড়তে পারবো। এরপরে আমরা 41 বার কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার যে গোপন আয়াতের কথা বলছিলাম, সূরাতুল ফাতিহার এই গোপন আয়াতটি আমরা তখন তেলাওয়াত করব। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। যখন আমরা নামাজের পরে দুরূদ শরীফ পড়ে 41 বার এই আয়াত পড়ে যখন আমি আল্লাহকে ডাক দিব, আয় আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার উপাসনা করি, সাহায্য কেবল আপনার কাছে চাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব চাওয়া পাওয়াগুলো, বান্দার কথাগুলো, দিলের তামান্নাগুলো, নেক আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পূরণ করে দেব। এজন্য আমরা সূরাতুল ফাতিহার এই নিয়ামতটা আমরা কখনো হাতছাড়া করব না। যখনই আমরা টাকা পয়সার সমস্যায় পড়ে যাব, যখনই আমরা ধন দৌলত সমস্যায় পড়ে যাব, যখনই আমরা দরিদ্র হয়ে যাব, অথবা যখনই ঋণগ্রস্ত হয়ে যাব, তখন এই ধনভাণ্ডারের এই আয়াতটি আমরা আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।